প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 590 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সাধারণত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। আর যারা সমাজসেবা অধিদপ্তরের আর কি সাজেশন চাচ্ছেন, তো আমাদের কাছে সাজেশন রয়েছে, তো আপনারা সাজেশনগুলো আর কি নিয়ে নিতে পারেন। অর্থাৎ সাজেশন নেওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যার সাজেশন লাগবে, যাদের সাজেশন নেই, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে এসে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে 590 পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দিশা এনজিওতে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সমাজসেবা অধিদপ্তরের আর কি অফিস সহায়ক সমাজকর্মী পদের যাদের সাজেশন লাগবে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন দিশা নিয়োগ বিজ্ঞপ্তি, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট, দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তো দেখতে পাচ্ছেন 32 বছর যাবৎ দরিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ ও অন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে 19টি জেলার 110টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণ জীবনমান উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন নিয়োগের পদে নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান ও করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম জোনাল ম্যানেজার, পদের সংখ্যা 10টি, স্নাতকোত্তর পাস, সেটার জন্য বেতন দেখতে পাচ্ছেন 58,000 টাকা স্থায়ীকরণ হলে। তারা এরিয়া ম্যানেজার দেখতে পাচ্ছেন 20 জন, স্নাতকোত্তর 6 মাসের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন 6 বছরের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা, বয়স 45 বছর, এটা হচ্ছে 48,386 টাকা বেতন। তারপর দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক, এটা হচ্ছে পদের সংখ্যা 60টি, স্নাতকোত্তর দেখতে পাচ্ছেন এখানে 5 বছরের অভিজ্ঞতা, 39,000 টাকা বেতন। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অফিসার মাইক্রো এন্টারপ্রাইজ, পদের সংখ্যা 100 জন, এটার জন্য স্নাতকোত্তর প্রতিষ্ঠিত এনজিও মাইক্রো এন্টারপ্রাইজ প্রোগ্রামে 2 বছরের কাজের অভিজ্ঞতা, 4 বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ 35 বছর, এটা দেখতে পাচ্ছেন 31,888 টাকা বেতন। হিসাবরক্ষণ কর্মকর্তা এসসিও, এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 100 জন, এটার জন্য স্নাতকোত্তর ঋণ কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়স 35 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে হিসাব রক্ষণের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার, 28,032 টাকা বেতন। তারপরে সিনিয়র ক্রেডিট অফিসার, এটা দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর বয়স 24 থেকে 35 বছর, এটা হচ্ছে 26,220 টাকা বেতন। তারপর ক্রেডিট অফিসার দেখতে পাচ্ছেন এখানে স্নাতক সম্মান ডিগ্রি, এটা দেখতে পাচ্ছেন 25,400 টাকা বেতন। তারপর ক্রেডিট অফিসার, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর, এটা হচ্ছে 24 বছর থেকে 35 বছর, 24,140 টাকা বেতন। ক্রেডিট অফিসার এইচএসসি বা সমান পাস, 24 থেকে 35 বছর, দেখতে পাচ্ছেন এখানে পদের 23,060 টাকা বেতন। আর মোট পদের সংখ্যা এখানে 300 জন। আর দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে যাচ্ছেন, তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা অবশ্যই আর কি সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে যে কোনো অনলাইন কম্পিউটার দোকানে গিয়ে আর কি আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ এই নিয়োগে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন না, এটা আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আর কি লিখিত আবেদন। তো দেখতে পাচ্ছেন যেভাবে আবেদন করতে হবে, সংস্থার কর্মীদের জন্য পিএফ
এর বিপরীতে ঋণ সুবিধা স্থায়ীকরণের 5 বছরের গ্র্যাচুইটি, বছরে 20 দিন স্ববেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটর সাইকেল মেরামত এবং মহিলাদের কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ও স্ববেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি এবং 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি এবং বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ সহ স্বল্প মূল্যে আবাসন সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি, আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার সহ আগামী 20/6/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বরাবর পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই-10 বর্ণিত বর্ধিত পল্লবী মিরপুর 11.5 ঢাকা 1216 ঠিকানায় ডাক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। আর খামের উপর অবশ্যই দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য দায়িত্ব পালনে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য মোটরসাইকেল সাইকেল ঋণ প্রদান করা হবে। প্রতি কিলোমিটারে দেখতে পাচ্ছেন 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে এবং 6 থেকে 9 নং পর্যন্ত মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় অফারের যোগ্য জামানত হিসাবে 1 থেকে 2 নং ক্রমিক নং পাওয়ার জন্য 20,000 টাকা, 3 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 15,000 টাকা, 6 থেকে 9 নং ক্রমিক নং পাওয়ার জন্য 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। আর যোগদানের সময় সকল পদের নির্বাচিত প্রার্থীগণের নন জুডিশিয়াল স্ট্যাম্পের নিশ্চয়নকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবে। যোগদানের কমপক্ষে 2 বছরের চাকরি করতে হবে মর্মে অগ্রাধিকারনামা প্রদান করতে হবে। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর যারা আমাদের মাধ্যমে সাধারণত যে কোনো অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদন করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাধারণত এই নিয়োগটাতে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ লিখিত আবেদন। আর সাধারণত যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, যারা সাজেশন চান আমাদের মাধ্যমে সাজেশন নিতে পারবেন। আমাদের কাছে সম্পূর্ণ সাজেশন রয়েছে, তো আপনারা সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।